গাজীপুর জেলা যুবদল নেতা ও শ্রমিক দল নেতার বিরুদ্ধে রুজু হওয়া মিথ্যা মামলার প্রতিবাদে মিছিল করেছেন নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জানা গেছে, গেল বৃহস্পতিবার রাতে ফাইজুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে শ্রীপুর থানায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ মামলা রুজু করে। ফাইজুল জেলা যুবদলের সদস্য। এছাড়া গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার ও জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল হক রোমান সহ আরও বেশ কয়েকজনের নামে শ্রীপুর থানায় মামলা হয়। এই মিথ্যা মামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলের আগে পথসভায় বক্তারা দ্রুত এসব মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। প্রতি বছর অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুমের মধ্য দিয়ে ৪৯টি মামলা মাথায় নিয়ে আমি বিভিন্ন মেয়াদে ৮ বার কারাবরণ করি। এই গতকাল একটি মামলা রুজু করা হয়েছে। আওয়ামী দালালদের পরামর্শে এই মামলাটি হয়েছে। এই ঘটনার সাথে কোনোভাবে আমি জড়িত নই, আমি জড়িত ছিলাম না। এই ঘটনা যখন হয় প্রায় ১ থেকে ১.৫ মাস হয়ে গেছে। আমি যতটুকু জানতে পেরেছি, এই ঘটনার সাথে মিলের সাথে একটা ঘটনা হয়েছিল। যে ছেলেটির সাথে ঘটনা হয়েছে, এই ছেলে মাদক সেবী, মাদক কারবারি এবং অস্ত্রবাজ।